আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাত। সম্মানিত প্রিয় উপস্থিতি, সকলকেই ধন্যবাদ জানাচ্ছি আজকের আমার এই আলোচনায়। আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমি আপনাদের সামনে যে বিষয়টি আজকে নিয়ে এসেছি, বিষয়টি হচ্ছে মুমিনদেরকে অবশ্যই পরীক্ষা করা হবে। মুমিনদেরকে অবশ্যই পরীক্ষা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত মানুষ পাঠিয়েছেন, এদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুটো ভাগে ভাগ করে দিয়েছেন। একটা হলো মুমিন আর একটা হলো বেঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বেঈমানদের জন্য কোনো পরীক্ষা রাখেননি, পরীক্ষা রেখেছেন মুমিনদের। আপনারা বুঝতে পারবেন, পরীক্ষা তাদেরই হয় যখন একটা ছাত্র স্কুল বা কলেজ বা ভার্সিটিতে ভর্তি হয়, তখনই তার পরীক্ষা হয়। যে ছাত্রটা ভর্তি হলো না, তার আবার কিসের পরীক্ষা? তার কোনোই পরীক্ষা নেই। ঠিক তেমনিভাবে যারা ঈমান আনবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই পরীক্ষা নেবেন। আর যারা ঈমান আনবে না, যারা আল্লাহকে বিশ্বাস করবে না, আল্লাহর আখিরাত, জান্নাত, জাহান্নাম, আল্লাহর তাওহীদের বিষয়গুলো, আখিরাতের বিষয়গুলো যারা বিশ্বাস করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে পরীক্ষা নেওয়ার কোনোই প্রয়োজন নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা সূরা আনকাবুতের 1 থেকে 3 নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ কি মনে করে নিয়েছে, মানুষ কি ধারণা করে নিয়েছে আমরা ঈমানদার এই কথা বললেই তাদেরকে ছাড়িয়া দেওয়া হইবে আর তাদেরকে পরীক্ষা করা হবে না? কেন তাদেরকে পরীক্ষা করা হবে না? আমি তো তাদের পূর্ববর্তীদের পরীক্ষা করেছি। ফলে আল্লাহ অবশ্যই জেনে নেবেন কারা ঈমানের দাবিতে সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। এখন আমরা যারা ঈমানের দাবি করি, আমরা যারা নিজেকে ঈমানদার বলে স্বীকৃতি দেই, আমাদের জীবনে কতটুকু পরীক্ষা এসেছে? যদি পরীক্ষা এসে থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা ঈমানদার বলে দাবি করতে পারবো। আর যদি আমাদের পরীক্ষাই না এসে থাকে, তাহলে আমরা ঈমানদার বলে নিজেকে দাবি করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে কথাটা বলেছেন, এটা প্রমাণ দেখেন। আপনি যদি পিছনের ইতিহাসের দিকে তাকান, যত নবী রাসূল এসেছে দুনিয়াতে, যারা এবং সাহাবায়ে কেরাম যারা এসেছিলেন, তাবেঈন যারা এসেছিলেন, প্রত্যেকটা ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেই ছেড়ে দিয়েছেন। পরীক্ষা ছাড়া কাউকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেবেন না। হযরত আদম আলাইহিস সালাম, তাকে পরীক্ষা নেওয়া হয়েছে। হযরত নূহ আলাইহিস সালামকে পরীক্ষা নেওয়া হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নেওয়া হয়েছে। জাকারিয়া আলাইহিস সালামকে পরীক্ষা নেওয়া হয়েছে। এভাবে যতগুলো নবী রাসূল দুনিয়াতে এসেছে, সকলকেই পরীক্ষা নেওয়া হয়েছে। কিন্তু আমরা কেমন ঈমানদার? আমাদের কোনো পরীক্ষা আসে না, তারপরও আমরা আমাদেরকে ঈমানদার বলে দাবি করি। আমাদের যদি পরীক্ষা না হয়, আমরা যদি পাশ করতে না পারি, তাহলে আমরা কিভাবে জান্নাতে যাব? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা পরে আয়াতে বলেছেন যে আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব। কেন পরীক্ষা করব? আমি তো তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের সকলকেই পরীক্ষা করেছি। তাদেরকে পরীক্ষা করে আমি বেছে বেছে নিয়েছি যে কারা ঈমানের দাবিতে সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। সুতরাং তোমরা যারা নিজেদেরকে ঈমানের দাবিদার মনে করো, তাদেরকে অবশ্যই পরীক্ষা দিতে হবে। আর এই দাবিদার যখন নিজেকে করবা, তখন পৃথিবীর মধ্যে জালেম এবং স্বৈরাচার যারা আছে, এরা বিভিন্নভাবে তোমাদেরকে কষ্ট, দুঃখ, লাঞ্ছনা, জেল হাজত বিভিন্নভাবে তোমাদেরকে তোমাদের উপর চড়াও হবে। বিভিন্ন ভয় ভীতি দিয়ে তোমাদেরকে দাবিয়ে রাখার চেষ্টা করবে। হ্যাঁ, এটাই আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই হকপন্থীদেরকে, ঈমানওয়ালাদেরকে, বাতিল যারা তাদেরকে দিয়ে পরীক্ষা করে থাকেন। আমরা সকলেই যেন ঈমানের পরীক্ষা দিয়ে দুনিয়া থেকে দৃঢ়তার সাথে আমরা মৃত্যুর পর্যন্ত যেন লেগে থাকতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমি শেষের দিকে এসে আপনাদের কাছে একটা অনুরোধ বলছি। আপনারা যদি আমার কথাগুলো যদি এই মানুষের কাছে পৌঁছে দেন, তাহলে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনি মান্য করলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আপনার এই শেয়ারের মধ্যে এই কোরআনের আয়াতের কথাটা অন্যজনের কাছে পৌঁছানো, এটা আপনার এবং আমার দায়িত্ব। আমরা যেন এই দায়িত্ব পালন করার জন্য
এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং এই ভিডিওটি শেয়ার করে যারা আমরা এই দায়িত্বমুক্ত হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।